একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও দিলেই কিন্তু সর্বনাশ। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনছো যে একই চ্যানেলে মানে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলেই সর্বনাশ। দেখো, এটাই তোমরা কিন্তু শুনে আসছো দিনের পর দিন, কেননা প্রত্যেকটা ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার, নাম করা ক্রিয়েটাররা বলছে যে একটা চ্যানেল করেছো, সেখানে শর্ট ভিডিও আপলোড করছো, লং ভিডিও আপলোড করছো, এটা করো না, এটা করলে নাকি তোমাদের চ্যানেল গ্রো করবে না। ঠিক আছে, তো এটা নিয়েই কিন্তু তোমরা অনেকেই তোমাদের মনের ভিতরে এমন প্রশ্ন জমা বাঁধছে কি তাহলে সত্যিই কি আমরা আমাদের একটা চ্যানেল খুলেছি, এখানে কি শর্ট ভিডিও বা লং ভিডিও একসঙ্গে আপলোড করতে পারবো না? এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকের মনে রয়েছে। তো আজকে কিন্তু সেই ডাউটটা একদম পুরো ক্লিয়ার করে দেবো। দেখো, তোমরা অনেকেই একটাই চ্যানেল খুলেছো, হতে পারে তোমার শর্টের চ্যানেল খুলে তুমি শর্ট ভিডিও আপলোড করছো। এখন তুমি চাইছো যে তোমার চ্যানেলে মোটামুটি একটু সাবস্ক্রাইবার বেস হয়েছে, এখন তুমি লং ভিডিও আপলোড করতে। কেন, শর্ট ভিডিওতে যে ইনকাম, তো তুমি মনে হয় যে $100 কমপ্লিট করতে গিয়ে তোমার কাল ঘাম ছুটে যাবে। তো এখন সেটা যদি লং ভিডিও তুমি আপলোড করো, তাহলে কিন্তু তুমি খুব কম সময়ের মধ্যে কিন্তু ভালো একটা মুনাফা কিন্তু অর্জন করতে পারছো। ঠিক আছে, আবার এখন তোমরা অনেকেই লং ভিডিও আপলোড করছিলে, এখন ভাবছো যে না, অন্যরা তো শর্ট ভিডিও দিচ্ছে, আমিও শর্ট ভিডিও আপলোড করব, তাহলে কোনো ক্ষতি আছে? তো এইটাই কিন্তু সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে। যদি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পারো, তাহলে আশা করি তোমাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। তোমরা খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে ইউটিউবে কাজ করতে পারবে। তো চলো, তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউবে নাকি শর্ট এবং লং একটা চ্যানেলে আপলোড করলেই নাকি চ্যানেল শেষ, চ্যানেল নাকি সর্বনাশ। অনেকেই বলছে, এটা আমার কথা নয়, অনেক বড় বড় ক্রিয়েটাররা বলছে। কিন্তু ইউটিউবকে এই কথাটা একবারও বলেছে তুমি একটা লং চ্যানেল তৈরি করেছো বা শর্ট চ্যানেল তৈরি করে তুমি একটা চ্যানেলের মধ্যে দুই রকম ভিডিও আপলোড করতে পারবে না? বলেনি। কিন্তু কিন্তু কিছু কিছু ক্রিয়েটার এটা কিন্তু বলছে। কিন্তু এটা কি ঠিক? এটা বলা একদমই কিন্তু ঠিক নয়। দেখো, যখন শুরুর দিকে শর্টস এসছিল, তখন অনেকেই সেপারেট শর্ট চ্যানেল তৈরি করেছে, আবার অনেকে কিন্তু লংয়ের ভিতরে শর্ট দিচ্ছে। তখন দেখতে খারাপ লাগছিল বলে ইউটিউব কিন্তু আবার শর্টের সেকশনটাকে আলাদা করে দিয়েছে, যেন লংয়ের মধ্যে একটা লং দুটো শর্ট বা দুটো লং একটা শর্টস, এরকম দেখতে খারাপ লাগছে বলে কিন্তু ইউটিউব আলাদা সেপারেট করে দিল। তো এখনও যদি ক্রিয়েটাররা বলে যে তোমার লং চ্যানেল করেছো, এখানে তুমি শর্ট ভিডিও আপলোড করো না, বা তোমার শর্ট চ্যানেল করেছো, এখানে লং ভিডিও তুমি আপলোড করো না, তাহলে এটা কি তোমাদের শোনাটা কি ঠিক হচ্ছে? একদমই কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি একটা লং চ্যানেল তৈরি করে থাকো, সেই চ্যানেলটাকে মনিটাইজ করা কিন্তু চারটেখানি কথা নয়। ঠিক আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে তোমার কিন্তু কাল ঘাম ছুটে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, সেখানে তোমার 10 মিলিয়ন ভিউজ কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। একটু ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করলে কিন্তু খুব সহজেই 90 দিনও লাগে না কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হতে পারে 1 মাসের মধ্যে তুমি কমপ্লিট করে ফেললে। ঠিক আছে, তো এরকম অবস্থায় যদি তোমরা দুই রকম ভিডিওই একটা চ্যানেলে আপলোড করো, তাহলে তো ভালোই হয়, তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। ইউটিউব কিন্তু শর্ট ভিডিওকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে, শর্ট ভিডিও কিন্তু সব থেকে বেশি ভাইরাল করছে। তো এমতো অবস্থায় তুমি যদি তোমার একটা লং চ্যানেল করেছো, তোমার টার্গেট রয়েছে তুমি লং ভিডিওই তৈরি করবে, তো এখন যদি তুমি সেই লং ভিডিও আপলোডের সাথে সাথে একটা করে শর্ট ভিডিও আপলোড করো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু আরও তাড়াতাড়ি বুস্ট করবে, আরও তাড়াতাড়ি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ বেশি করে আসবে। বুঝতে পেরেছো? তোমাদের যাদের মনের মধ্যে এইটা ছিল যে আমার লং চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করতে পারবো না, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমাদের লং চ্যানেল এখন ভাইরাল হচ্ছে না, তুমি শর্ট দাও, তোমার চ্যানেল আগামী 1 মাসের মধ্যে গ্রো করে যাবে, গ্যারান্টি দিলাম আমি। বুঝতে পেরেছো? এই তো কদিন আগেও কিন্তু মনোজ দে কিন্তু বলেছে একদম পরিষ্কারভাবে, ওর নিজের চ্যানেলটা দিয়েই কিন্তু বলেছে চ্যানেলের ভিউজ ডাউন প্রবলেম। সেখানটায় সে কি করলো, সে লং দিচ্ছে, সাথে একটা শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছে, ব্যাস, শর্টেও ভিউজ আসছে, লংয়েও ভিউজ আসছে, তো চ্যানেলের রিচটা কিন্তু বাড়ছে। এখন তোমরা যদি সত্যি, আমি বলছি, এখন তোমরা যদি একটা লং চ্যানেল করেছো, ভিডিও ভাইরাল হচ্ছে না, ঠিক আছে, তুমি যে কন্টেন্ট তৈরি করছো সেই কন্টেন্টেরই একটা শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করেছো, তার মোটামুটি 4 ঘন্টা 6 ঘন্টা পরে আপলোড করে দাও, দেখো তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। ওই শর্ট ভিডিও থেকে লং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। কিভাবে আসবে? তুমি একটা শর্ট করবে, যেমন আমি করি, ঠিক আছে, আমার ধরো আমি দেখতে পাচ্ছি একটা লং ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওর রেসপন্স ভালো নয়, আমি কি করি,
যেমন ধরো আমি কিন্তু রাত্রে ভিডিও আপলোড করি, ঠিক আছে, আমি রাত 9টার পরে ভিডিও আপলোড করি। তো যখন দেখছি যে না রাত্রে ভালো রেসপন্স হয়নি, পরের দিন সকালবেলা বা দুপুরবেলা আমি একটা শর্ট করলাম, একটা 10 সেকেন্ডের 12 সেকেন্ডের শর্ট ভিডিও করলাম, যে বলে দিলাম যে অমুক ভিডিও করেছি, এই করলে এই হবে, তোমার রিলেটেড ভিডিওতে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নাও। ব্যাস, শর্টের মধ্যে ভিউজ আসছে, রিলেটেড ভিডিওতে ক্লিক করছে, লং ভিডিওতে চলে যাচ্ছে, সেখান থেকে তার প্রবলেমটা সলভ করে ফেলছে। তো এইরকম তোমরা যদি এখন যদি করতে পারো, তাহলে তোমার চ্যানেলটা খুব সহজেই কিন্তু গ্রো করাতে পারবে। বুঝতে পেরেছো? শর্ট বা লং আলাদা সেপারেট চ্যানেল করার কোনো প্রয়োজন নেই। তোমার লং চ্যানেলে তুমি শর্ট ভিডিও আপলোড করতে পারো, বা তোমার শর্ট চ্যানেল তুমি লং ভিডিও আপলোড করতে পারো, কোনো প্রবলেম নেই। যার থেকে আগে তোমার ক্রাইটেরিয়া পূরণ হবে, তারপরে তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে। ইজি ব্যাপার বন্ধুরা, কারোর কথায় কান দিও না। ইউটিউব বলছে তুমি শর্ট লং দুটোই কিন্তু একসঙ্গে তোমার চ্যানেলে আপলোড করো, এতে কোনো ক্ষতি হয় না চ্যানেলের, বরং চ্যানেলের কিন্তু ভালো হয়। দেখো অনেকেই দিতে পারে না লং চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও, তার কারণ কি তার তো সময় হয় না। কারণ একটা শর্ট ভিডিও যদি একদম সুন্দর করে তৈরি করতে হয়, সেখানে কিন্তু একটা লং ভিডিও থেকেও বেশি টাইম দরকার হয় যদি একটা প্রফেশনাল শর্ট ভিডিও তৈরি করতে হয়। দেখো আমি যদি পারতাম প্রফেশনাল শর্ট ভিডিও তৈরি করতে, তাহলে কিন্তু আমি তৈরি করতে পারতাম, ঠিক আছে, আমার সে সময়টা নেই। বুঝতে পারছি, সময় দরকার সব কিছু। আমি একটা লং ভিডিওর কন্টেন্ট দেখলাম, আমি ক্যামেরাটা অন করলাম, আমি একটা কথা বললাম বা স্ক্রিন রেকর্ড দেখালাম, দেখি ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু একটা শর্ট ভিডিও প্রফেশনালি তৈরি করতে গেলে প্রচুর সময় লাগে, ভেবে চিন্তে ভালো করে কন্টেন্টটা তৈরি করতে হবে। কেননা আমি শর্ট তৈরি করব, মানে 30 সেকেন্ড হোক বা 15 সেকেন্ডের মধ্যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। তার মানে তার মধ্যে মশলা প্রয়োজন, সেই মশলা যদি থাকে তবেই তো ভিডিও ভাইরাল হবে, আর মশলা না থাকলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। বুঝতে পারছো? তো সেই জন্য বন্ধুরা, তোমরা যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকো, তোমরা অনায়াসে কিন্তু লং ভিডিও দিতে পারো। বুঝতে পেরেছো? এখন তোমাদের লংটাকে ফোকাস করেছো, শর্ট ভিডিও দাও, শর্ট ভিডিও দ্বারা তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে লং ভিডিওতে। তো সাবস্ক্রাইবারও কিন্তু আসবে, ভিউজও কিন্তু আসবে, চ্যানেলও কিন্তু র্যাঙ্ক করবে। অর্থাৎ তোমার কিন্তু আর কোনো প্রবলেম নেই, কারোর কথায় কান দিতে হবে না। আমি আবারও বলছি, যারা এই গুজবটা ছড়াচ্ছিল যে লং চ্যানেল করলে সেখানে তুমি শর্ট দিতে পারবে না, বা শর্ট চ্যানেল তৈরি করলে লং ভিডিও দিতে পারবে না, এরকমটা কিন্তু নয়। বুঝতে পেরেছো? তুমি যাই চ্যানেল তৈরি করো তার মধ্যে তুমি 2 রকম ভিডিও কিন্তু আপলোড করতে পারবে। ইউটিউব কোনো গাইডলাইন্সে বলে দেয়নি যে লং চ্যানেলের মধ্যে শর্ট দেওয়া যাবে না বা শর্ট চ্যানেলের মধ্যে লং দেওয়া যাবে না। বুঝতে পারলে? এগুলো সব অনেক অনেক বড় মাপের ক্রিয়েটার যারা রয়েছে তারাই তৈরি করে একটা গুজব ছড়িয়ে দেয়, তখনই কিন্তু নতুন নতুন ক্রিয়েটার যারা আসে তাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, তারাই কিন্তু কনফিউশনে ভোগে। বুঝতে পেরেছো? তো আজকে কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার করে দিলাম। তো শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, তুমি তার মধ্যে 2 রকম ভিডিও কিন্তু অনায়াসে আপলোড করতে পারো। তো হয়ে গেল তো ডাউট ক্লিয়ার তোমাদের? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।